নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, যেটি হচ্ছে রেলওয়ে টিটিটিসি রিক্রুটমেন্ট 2024। তোমরা জানো যে জুলাই মাস নাগাদ কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কিন্তু অফিসিয়াল নিউজ কিন্তু আছে। তো এবার এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ব্যাপারে তোমাদের ভ্যাকেন্সি কত থাকতে পারে, কবে থেকে তোমাদের এক্সপেক্টেড আবেদন শুরু হবে, আবেদন তোমরা করতে পারবে, জুলাই মাস নাগাদ কিন্তু সম্ভাবনা আছে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার। এবার তোমরা জানো যে সব বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে একটা শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়, যেটা এমপ্লয়মেন্ট নিউজের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা তোমাদের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরে ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে, এবং সেই ফুল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কতদিন পরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে, সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। অর্থাৎ যোগ্যতা থেকে শুরু করে, অর্থাৎ কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের কি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, তার সাথে সাথে প্রয়োজনীয় যাবতীয় তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছ। কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখতে হবে, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে টিটিটিসি রিক্রুটমেন্ট 2024। তো যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং সেই পোস্টগুলো হচ্ছে তোমাদের এই টিসির মধ্যে যেগুলো পড়ছে, টিকিট কালেক্টর, ঠিক আছে, এবং তোমাদের ট্রেনস ক্লার্ক। তো সেটার জন্য তোমাদের যেটা পড়ছে সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই যে দুটি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের ট্রেনস ক্লার্ক বা টিকিট কালেক্টর এর মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। টিকিট কালেক্টর আর ট্রেনস ক্লার্কের মধ্যে কিন্তু পড়ছে এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আচ্ছা, এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তোমরা যে পোস্টে আবেদন করতে পারবে সেটি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই যে জুনিয়র পোস্টটা আছে, জুনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তুমি সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্যও আবেদন করতে পারবে, আবার জুনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্যও আবেদন করতে পারবে। আরও ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বলবো, চলো পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাই, তোমরা দেখতে থাকো। দেখো এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু 9,000 মতো শূন্যপদ কিন্তু বেরোনোর চান্স কিন্তু আছে। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আপনি তো আগে বলেছিলেন যে 4,000 মতো বেরোনোর সম্ভাবনা আছে, তো এবার বলছেন 9,000 মতো। দেখো, প্রথম কথা হচ্ছে, তোমরা জানো এলপির জন্য ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ অলরেডি হয়ে গেছে, এলপির ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, এবং যেটা শোনা যাচ্ছে যে গ্রুপ ডিরও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হওয়ার চান্স কিন্তু আছে। অর্থাৎ বুঝতে পারছো, প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু এবার রেলের তরফ থেকে যেগুলো প্রকাশিত হবে সেগুলো কিন্তু ইনক্রিজ হয়েই কিন্তু আসবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। তো সেক্ষেত্রে তোমাদের যদি এটা তো নিয়োগ হয় তোমার এনটিপিসির মাধ্যমে, এই যে টিটিটিসির ভ্যাকেন্সি এটা এনটিপিসির মাধ্যমে নিয়োগ হয়। তো এনটিপিসির ভ্যাকেন্সি যদি তোমার 40,000-এর মতো যদি কাছাকাছি যদি শূন্যপদের যদি বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে সেক্ষেত্রে আগে কত বেরিয়েছিল, আগে 35,000 মতো 2019-এ যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে 35,000 মতো বেরিয়েছিল, সেখানে প্রায় 11,000 মতো তোমাদের শূন্যপদ ছিল এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য, জুনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের মিলিয়ে আমি বলছি। তো সেক্ষেত্রে যদি এখন যদি তোমাদের এই যদি শূন্যপদ যদি থাকে, ঠিক আছে, আমি বলছি যদি শূন্যপদ যদি এই রকম শূন্যপদ বেরোয় বা 30-31 যাই শূন্যপদ মতো বেরোয়, 30,000 থেকে 40,000-এর মধ্যে যদি তোমাদের শূন্যপদ যদি বেরোয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু চান্স কিন্তু আছে যে সিসিটিসি বা টিটিটিসি যেটাই বলো না কেন, এর ক্ষেত্রে তোমাদের শূন্যপদ কিন্তু প্রায় 9,000-এর মতো কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চান্স কিন্তু আছে, ঠিক আছে। বাদ বাকি তোমাদের যখন ফুল নোটিফিকেশন আসবে অবশ্যই তোমরা জানতে পারবে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। এবার দেখো তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। এখানে বেতন যেটি বলা হচ্ছে 35,400 টাকা ইনিশিয়াল বেতন কিন্তু তোমাদের থাকবে, একদম তোমরা
প্রথম কাজের প্রথম মাসের মাইনে যেটা থাকবে সেটা 35,400 টাকা। এটা কিন্তু সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য এটা বলছি, যেটা লেভেল 5-এর মধ্যে তোমাদের পড়ছে। কিন্তু যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে 12 পাস যোগ্যতার যাদের, তাদের ক্ষেত্রে বেতনটা কিন্তু একটু কম হবে। কত কম হবে? তো সেটা 3-4 হাজার টাকার কিন্তু কম থাকবে। তো সেই ব্যাপারে আরও ডিটেলসে আসবো পরবর্তী স্লাইডে। এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তাদের যে আবেদন মূল্য 500 টাকা মতো আবেদন মূল্য। যারা ইউআর ওবিসি অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে। যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং যারা মহিলা প্রার্থী তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এবং রেলওয়ে যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এই টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, মানে 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে, ইউআর ওবিসিরা। আর এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেনরা হচ্ছে পুরো 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। পরবর্তী কি বলা হচ্ছে? পরবর্তী হচ্ছে তোমাদের এখানে পোস্টিংটা দেখো। এখানে হচ্ছে তোমাদের প্রমোশন যেটা থাকবে সেটা একবার দেখো, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা হচ্ছে 12 পাস যোগ্যতা, ঠিক আছে। এই 12 পাস যোগ্যতায় তোমরা যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যদি চাকরি পেয়ে যাও, ঠিক আছে, ধরো এই পোস্টে তুমি চাকরি পেয়ে গেলে, তুমি এখান থেকে প্রমোশন হয়ে কিন্তু সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে চলে যাবে, মানে যেটা গ্র্যাজুয়েশন যোগ্যতা। আর তুমি যদি গ্র্যাজুয়েশন যোগ্যতায় যদি সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যদি পেয়ে যাও, তাহলে তো তুমি চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে প্রমোশন হয়ে চলে যেতে পারবে। এবার প্রমোশনটা নির্ভর করছে অনেক কিছুর ওপর। প্রথম কথা হচ্ছে সেই কোটার ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে, সেই কোটার ওপর ডিপেন্ড করছে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, অর্থাৎ এসসি এসটি যদি হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমার প্রমোশন কিন্তু আরও তাড়াতাড়ি হবে। জেনারেলদের প্রমোশন সময় লাগে। তো অনেক কিছু কিন্তু ম্যাটার করে। তারপরে হচ্ছে জিডিসি এক্সাম হয়, কিছু জিডিসির মাধ্যমে হবে, তারপরে এলডিসির মাধ্যমে হবে। তো এইসব বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল কিন্তু এক্সামের ভিত্তিতে কিন্তু এই প্রমোশনটা হয়। তো এখানে তোমাদের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক থেকে তারপরে প্রমোশন হয়ে চলে যাবে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে প্রমোশন পেয়ে যাবে। এবার চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক থেকে তোমরা প্রমোশন হয়ে চলে যাবে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, যেটা তোমাদের লেভেল 6-এর মধ্যে পড়ছে, ঠিক আছে, লেভেল 6-এর মধ্যে পড়ছে। এই পোস্টে তোমরা চলে যাবে। তো এই হচ্ছে তোমাদের প্রমোশন লেভেল। তো প্রমোশন লেভেল কিন্তু খুবই ভালো, তোমরা জানো। অফিসিয়াল টাইপের কিন্তু কাজের সাথে সাথে তোমাদের কিন্তু বাইরেও কিন্তু অনেক কাজ করতে হবে, অর্থাৎ প্ল্যাটফর্মে টিকিট চেকিং করা, এটাই কিন্তু মেনলি একটা টিকিট ক্লার্ক বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কিন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের কাজ কি কি করতে হবে। দেখো, কাজের ব্যাপারটা এখানে পরিষ্কার করা আছে, যেটা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, তাদের ওয়ার্কিং ইন টিকিট বুকিং অফিস। টিকিট বুকিং অফিসে যারা কাজ করে তারাই কিন্তু এখানে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে। এরপরে রেসপন্সিবল ফর কমার্শিয়াল চেকিং এবং ইস্যু অফ টিকিট, মানে টিকিট সংক্রান্ত যাবতীয় ইস্যুগুলোকে দেখা। তারপরে হচ্ছে কমার্শিয়াল চেকিং করা, ঠিক আছে, মানে যে পার্সেলগুলো আসছে সেই পার্সেল, তারপরে লাগেজ অ্যান্ড গুডস সেগুলোকে কিন্তু বুক করা, এগুলোর কাজ কিন্তু একটা সিনিয়র কমার্শিয়াল টিকিট ক্লার্কের থাকে। এবার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, তারা কি করে, তারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের আন্ডারে কাজ করে, ঠিক আছে, তারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের। যারা কি করবে সে হচ্ছে সিআরএস, মানে কম্পিউটার রিজার্ভেশন যে সিস্টেম, তোমরা জানো এখন কিন্তু রিজার্ভেশন ক্লার্ক, আগে একটা পোস্ট ছিল যেটা হচ্ছে রিজার্ভেশন ক্লার্ক, ঠিক আছে, রিজার্ভেশন ক্লার্ক বলে একটা পোস্ট ছিল। তো এই পোস্টগুলোকে কিন্তু সবই ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো এই পোস্টগুলোকে এখন মার্চ করে কি করা হয়েছে, মার্চ করে দেওয়া হয়েছে। এই মার্চ করে কি করা হয়েছে, যে আনরিজার্ভ টিকিট সিস্টেম ইউটিএস যে মেশিনে যারা তদারকি করে, ঠিক আছে, তারপরে হচ্ছে সিআরএস, মানে হচ্ছে তোমাদের রিজার্ভেশন যে টিকিট কাউন্টারে যারা টিকিট রিজার্ভেশন করে। তো এই সব কাজগুলো কিন্তু একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে করতে হচ্ছে। প্লাস হচ্ছে কিপিং মেনটেন রেকর্ড রিলেটেড লাগেজের রেকর্ডগুলোকে মেনটেন করা, পার্সেল যেগুলো আসবে সেইগুলোকে বুকিং করা, ঠিক আছে। তারপরে হচ্ছে এইসব বিভিন্ন ধরনের কিন্তু কাজের দায়িত্ব কিন্তু একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের থাকে, ঠিক আছে। তো এইগুলো সম্পূর্ণ তোমরা বুঝে গেলে। এরপরে হচ্ছে তোমরা এবার দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি। এবার আমি ভ্যাকেন্সির জায়গাটা আসবো, কিন্তু তার আগে আমি তোমাদের বলে দিই যে আচ্ছা,
এবার দেখো তোমাদের কি বলা হচ্ছে, সেটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা গ্র্যাজুয়েশন পোস্ট, যেটা লেভেল 5-এর মধ্যে পড়ছে, এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা উচ্চ মাধ্যমিক পাশের পোস্ট, তো এটা কিন্তু লেভেল 3-এর মধ্যে পড়ছে। এখানে 29,200 টাকা মতো তোমাদের এটা ইনিশিয়াল পে, এবং তোমরা মেরে কেটে যেটা হাতে পাবে প্রায় 35,000-এর কাছাকাছি কিন্তু হাতে পাবে, ঠিক আছে। এবং দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের হচ্ছে 21,700 টাকা হচ্ছে ইনিশিয়াল পে, তো এখানে তোমরা মেরে কেটে যেটা হাতে তোমরা পাবে প্রায় 30,000 টাকা মতো তোমরা কিন্তু হাতে এখানে পাবে, ঠিক আছে। তোমরা জানো যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই ভালো একটি চাকরি, তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকমভাবে তাদের কিন্তু ডিএ ইনক্রিজ হয়ে যায়, বছরে 2বার করে কিন্তু ডিএ ইনক্রিজ হয়, তো সেক্ষেত্রে বেতন নিয়ে কোনো চাপ নেই, বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এবং ক্লারিক্যাল টাইপের কিন্তু জব এটা অনেকেই কিন্তু পছন্দ করে, বিশেষ করে মেয়েদের কিন্তু সবথেকে পছন্দের চাকরি কিন্তু এইটা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। দেখো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, সেটি তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। যারা বিটেক করেছো তারাও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা এখানে নেই। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখো এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কিন্তু 50% নাম্বার কিন্তু চাই। কাদের 50% নাম্বার না হলেও আবেদন করতে পারবে, তারা হলো এসসি, এসটি, পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, এবং যারা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 50% মার্কসের 50% উচ্চ মাধ্যমিকের মার্কসের কিন্তু কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তাদের ক্ষেত্রে ছাড় আছে। বাদবাকি তুমি যদি ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু চাই, না হলে কিন্তু তোমরা এখানে আবেদনই করতে পারবে না। ওকে, তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। আর একটা প্রশ্নে তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে যদি তুমি মাধ্যমিক পাস করে অনেকে ডিপ্লোমা করে, মানে পলিটেকনিক ডিপ্লোমা, তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের সমতুল্য যোগ্যতা, অর্থাৎ তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার দেখো তোমাদের এজ কিন্তু এবারে কিন্তু ইনক্রিজ হবে, একদম কনফার্ম বলছি ইনক্রিজ হবে, কিন্তু একটা কথা মনে রাখবে 2024 কিন্তু ওয়ান টাইম রিল্যাক্সেশন দেয়া হচ্ছে, 2024-এ ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, যেটা 3 বছর রিল্যাক্সেশন। তোমরা জানো কোভিডের জন্য, একটাই কারণ কোভিডের জন্য 2 বছর নষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে 3 বছর তোমাদের এখানে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এটা সব পোস্টের ক্ষেত্রেই পেয়েছে, মানে এলপির জন্য পেয়েছে, টেকনিশিয়ান, প্রত্যেকের জন্যই, প্রত্যেকটা ক্যাটাগরি যখনই ভ্যাকেন্সি বেরোচ্ছে সেখানেই কিন্তু এই 2024-এ 3 বছর তোমাদের রিল্যাক্সেশন থাকছে। অর্থাৎ এই 2024টা কিন্তু যারা ওভার এজের যারা ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু লাস্ট সুযোগ, মনে রাখবে এটা কিন্তু লাস্ট সুযোগ তোমাদের। ভালো করে এবার বোঝো এখানে তোমাদের বয়সটা কি থাকবে। তুমি জেনারেল ক্যান্ডিডেট, তোমার এখানে 18 থেকে 33, যেটা আগে ছিল এখন হয়ে যাবে 18 থেকে 36 হয়ে যাবে, ঠিক আছে। 18 থেকে 36 হয়ে যাবে। ওবিসি হলে আরও 3 বছর তোমার এখানে যুক্ত হয়ে গেল, আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার এখানে 5 বছর আরও যুক্ত হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার চলে এলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো এখানে তোমাদের বয়স 18 থেকে 33 হয়ে যাবে, 3 বছর আরও যুক্ত হয়ে যাবে। তারপরে এখানে তোমরা ওবিসি হলে আরও 3 বছর তোমরা ছাড় পাবে, ঠিক আছে। আর তুমি যদি এসসি এসটি হও তাহলে তুমি এখানে 5 বছর ছাড় পাবে। এবার তোমরা হিসাব করে নাও যে কেমন কি থাকবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। এবার তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এজ কি 1/1/2024 হিসাবে ক্যালকুলেট করবে না 1/7/2024 হিসাবে ক্যালকুলেট করবে। তো দেখো যেটা সব থেকে বেশি চান্স আছে 1/7/2024 হিসাবে কিন্তু ক্যালকুলেট করার, এটা কিন্তু সব থেকে বেশি কিন্তু চান্স কিন্তু আছে, 1/7/2024 হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করার চান্স কিন্তু আছে। আচ্ছা, এবার এখানে আবেদন মূল্য, তো এই জায়গাগুলো তোমাদের আমি ক্লিয়ার করেই দিয়েছি। 500 টাকা মতো আবেদন মূল্য এবং 400 টাকা মতো তোমরা পরবর্তী যখন CBT 1 তোমরা কমপ্লিট করবে, পরীক্ষায় বসবে, তারপরেই কিন্তু তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে এই 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। যারা ইউআর ক্যান্ডিডেট
যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি অবশ্যই মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। আর 250 টাকা আবেদন মূল্য। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার পিডাব্লিউবিডি যারা যারা আছে তারা কিন্তু এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, পরবর্তী হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড কিন্তু কমপ্লিট একটা ভিডিও কিন্তু আসবে। আমি রীতিমতো আমার কাজ চলছে, আমি জানি অনেকেই তোমরা এটার জন্য আগ্রহী হয়ে আছো, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো যে মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড একটা কমপ্লিট ভিডিও চাই, যে কি মেডিকেলে কি হয়। তো সেটা শুধুমাত্র তো আই টেস্ট হয় না, এর সাথে সাথে কিন্তু বিভিন্ন টেস্ট কিন্তু হয়। তোমরা তোমাদের যা যা সমস্যা মেডিকেল রিলেটেড, যদি যা তোমাদের মনের মধ্যে ভয় ভীতি যাই আছে না কেন, বা যারা যারা চশমা পড়ো বা যাদের যা সমস্যা আছে, তারা কিন্তু তোমাদের সমস্যা নিয়ে তোমরা কমেন্টে লিখবে। আমি কিন্তু কমেন্টে যতটা পারবো সেটার জন্য আমি তোমাদের বলে দেবো, ইনস্ট্যান্ট বলে দেবো। এবং যারা যারা ভিডিওর জন্য অপেক্ষা করছো, কারা কারা মেডিকেল রিলেটেড ভিডিও চাও, আমার অলরেডি কাজ চলছে। মেডিকেল টেস্ট, একটা মেডিকেল টেস্টে কি হয়, মানে একটা মেডিকেলে তুমি যখন যাবে সেখানে তোমার কি টেস্ট হবে, সেটা রিলেটেড যদি তোমরা একটা কমপ্লিট ভিডিও চাও, ঠিক আছে, কমপ্লিট যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি মেডিকেল রিলেটেড একদম তোমাদের একদম মানে কি বলবো, একদম কম্প্যাক্ট একটা ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডে কি থাকবে। যারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করবে, সেখানে হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 6/9/6/12 হতে হবে। 4 ডায়োপ্টারের এক্সিট করলে কিন্তু চলবে না, মানে চশমার যে লেন্সের পাওয়ারটা সেটা কিন্তু 4 ডায়োপ্টারে এক্সিট করলে চলবে না। এখানে নিয়ার ভিশন 0.6 উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ তোমাদের কাছের দৃষ্টিশক্তি সেটা কিন্তু 0.6 কিন্তু থাকতেই হবে। এবার বলছে ফিল্ড ভিশন টেস্ট এবং বাইনোকুলার ভিশন টেস্ট, এগুলো কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কি আছে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমাদের এক্সাম। দেখো তোমাদের CBT 1 কিন্তু কমপ্লিট করতে হবে। CBT 1টা কোয়ালিফাই করলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপে কিন্তু তোমরা যেতে পারবে। তো এখানে তোমাদের CBT 1-এ কি থাকবে, NTPC যেহেতু এই পুরো টোটালটাকে কিন্তু কন্ডাক্ট করে, তো NTPCর মধ্যে যে পোস্ট, তো সেই অনুযায়ী তোমাদের বলছে যে CBT 1 থেকে CBT 2-তে যাবে, যা ভ্যাকেন্সি থাকবে তার 20 গুণ প্রার্থীরা CBT 2-তে যাবে। এখানে যেটা হবে সেটা MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, যেটা সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কসের, ম্যাথামেটিক্সে 30 কোশ্চেন 30 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কসের, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। সময় যেটা পাচ্ছ 90 মিনিট সময় পাচ্ছ, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রশ্ন, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু 2 ঘন্টা তারা সময় পাচ্ছে, ঠিক আছে, তারা 2 ঘন্টা সময় পাচ্ছ আর তোমরা 1.5 ঘন্টা মতো সময় পাচ্ছ। তো এই জায়গা ক্লিয়ার। এবার তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা প্রশ্ন থাকবে যে স্যার আমরা কি বাংলা ল্যাঙ্গুয়েজ পাবো? তোমরা বাংলা সহ কিন্তু তোমরা হিন্দি ইংলিশ যে কোনো তোমরা ল্যাঙ্গুয়েজ পাবে। কিন্তু আমি একটা কথা বলবো, যখন তোমরা আবেদন করবে, মাথায় রাখবে, যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু অবশ্যই তোমরা যদি ইংলিশে কমফোর্টেবল হও তাহলে ইংলিশ চুজ করবে ল্যাঙ্গুয়েজ হিসাবে, না হলে কিন্তু বাংলা চুজ করবে। অনেকেই এই গণ্ডগোলটা কিন্তু 2019-এ করেছে, ভুল করে সে ইংলিশ চুজ করে ফেলেছে, এবার সে একবার বাংলা দেখছে একবার ইংলিশ দেখছে, এর ফলে কি হচ্ছে, সময়টা তার চলে যাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু অনেকের সাথে হয়েছে, পরে কিন্তু আর কোনো রকমভাবে কিন্তু তুমি এডিট বা মডিফিকেশান কিন্তু করতে পারবে না। যদি তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায় তখন কিন্তু আর পারবে না। তাহলে সেক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজে তুমি এতদিন ধরে প্র্যাকটিস করে এসছো বা কমফোর্টেবল আছে, সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এখানে চুজ করবে। তো এটা কিন্তু রেলের জন্য বড় একটা সুযোগ কিন্তু রেল করে দেয়, ঠিক আছে, প্রত্যেক প্রার্থীদের জন্য। আচ্ছা, এখানে দেখো তোমাদের CBT 2 যে এক্সামটা হবে, এই CBT 2টা কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যাকে বলে গেম চেঞ্জার, ঠিক আছে। তোমাদের গেমটাকে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে দেবে এইটা। অনেকে আছে CBT 1-এ ভালো, মানে টাই 2-এ যা করে একদম কোয়ালিফাই হয়েছে, কিন্তু CBT 1-এ জাস্ট ফাটিয়ে দিয়েছে, CBT 1-এ ভালো স্কোর করেছে এবং সেই পোস্টটাই পেয়ে গেছে যে পোস্টটা সে চায়। তো এরকম কিন্তু অনেকের ভালো রেকর্ড হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি 2019-এর গল্প বলছি। তো CBT 2-কে ভালো করতে গেলে CBT 1-কে কিন্তু তোমাদের সেরকম স্ট্রং করতে হবে, তাহলেই কিন্তু CBT 2, কারণ একই সিলেবাস, শুধু তোমাদের কি বলবো, নাম্বার অফ কোশ্চেনটা বেড়ে গেল, সময় একই, নাম্বার অফ কোশ্চেন বেড়ে গেল, অর্থাৎ তোমাদের কি করতে হবে,
প্র্যাকটিস করতে হবে। মাথায় রাখবে, প্র্যাকটিস মেক পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস যত তুমি করবে, যত তুমি অনলাইন যত এক্সাম দেবে, তত কিন্তু তোমাদের এই জায়গাটা কিন্তু সরগরম হবে। তো এবার দেখো, জেনারেল অ্যাওয়ারনেসে 50 কোশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্সে 35 কোশ্চেন 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 কোশ্চেন 35 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। তো সেখানে তোমাদের 120টা কোশ্চেন 120 মার্কসের পরীক্ষা, যেখানে তোমরা 90 মিনিট তোমরা সময় পাবে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা 120 মিনিট সময় পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার, যেটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম। এবার চলে আসছি টাইপিং স্কিল টেস্ট। অবশ্যই টাইপিং হবে। তো দেখো, এবার এনটিপিসির বিভিন্ন পোস্ট আছে যে ক্ষেত্রে কিন্তু টাইপিং যোগ্যতা কিন্তু প্রয়োজন হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, এই যে পোস্ট যেগুলো তোমাদের আমি বলছি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে, শুধুমাত্র এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হবে না, ঠিক আছে। কিন্তু যদি তুমি এখন সিনিয়র ক্লার্কের জন্য আবেদন করো, একটা দেখবে পোস্ট আছে সিনিয়র ক্লার্ক, ঠিক আছে, সিনিয়র ক্লার্ক আছে, জুনিয়র ক্লার্ক আছে, ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে, সেই পোস্টগুলোতে কিন্তু এই টাইপিং যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে। কিন্তু এখানেও একটা বড় সুযোগ যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে কিন্তু কোনো টাইপিং নেই, ঠিক আছে, অর্থাৎ কোনো রকম কোনো অ্যাপটিটিউড টাইপিং কিছু নেই, জাস্ট CBT 1 CBT 2 তুমি ভালো পারফর্ম করলে তুমি ডাইরেক্ট ডিভিতে চলে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক বড় কিন্তু সুযোগ, তো এটাকে কিন্তু কোনো রকমভাবে হাতছাড়া কিন্তু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো এবার তোমাদের যে কবে থেকে তোমরা নোটিফিকেশান দেখতে পাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ RRB NTPCর মাধ্যমে যেহেতু এই রিক্রুটটা সম্পূর্ণ হয় বিভিন্ন পোস্টের, তো জুলাই 2024 কিন্তু তোমাদের এখানে ডেট নোটিফিকেশান। তোমরা জানো আগে একটা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হবে, ঠিক আছে। এই শর্ট নোটিফিকেশানটা প্রকাশিত হওয়ার 15 দিন, হয়তো ম্যাক্সিমাম 15 দিন কিন্তু তোমাদের সময় থাকবে। 15 দিন পরেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে। আমি যদি এক্সপেক্টেড ধরতে পারি তোমাদের আগস্ট মাস থেকে একদম কনফার্মভাবে কিন্তু তোমরা অনলাইন কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, এটা একদম কনফার্ম, ঠিক আছে, এটা একদম কনফার্ম। অর্থাৎ জুলাই থেকে আগস্টের মধ্যে, জুলাই মাসে তোমাদের, জুলাইয়ে যে কোনো তোমাদের মিড উইকে হতে পারে বা লাস্ট উইক হতে পারে, জুলাই থেকে আগস্টের মধ্যে তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রসেস তোমরা শুরু করে দিতে পারবে। একদম নতুন নোটিফিকেশান, প্রত্যেকে পাখির চোখ করো। যারা এনটিপিসি ক্লারিক্যাল টাইপের কাজ করতে চাও, ঠিক আছে, মানে অফিস টাইপের কাজ করতে চাও, যেরকম টাইপের কাজ করতে চাও, ভালো বেতনের কাজ করতে চাও, পরিশ্রম কম, সেই পোস্টে যারা কাজ করতে চাও তাদের জন্য এটা একদম আইডিয়াল জব, ঠিক আছে। এটাকে লক্ষ্য করো, একদম টার্গেট করো, তার জন্য সবসময় ভদ্রেশা স্টাডি সেন্টার তোমাদের পাশে আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবসময় ভদ্রেশা স্টাডি সেন্টার তোমাদের দিয়ে থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।